যাবে না। এই যে পিউদের কাছে ফলটাগুলো একটাও খুঁজে পেলাম না, তাই সে তাড়াতাড়ি গাড়ি কারণ আমার একটু লেটই হয়ে গেল। এখন যাচ্ছি ওই দই মিষ্টি সব নিয়ে নিয়েছি। দোল আনলে খুব ভালো করতাম, ঠান্ডা লাগছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ব্রাশ করে একটুখানি ক্রিম ট্রিম মেখে নিলাম, এবার যাচ্ছে একটু রাস্তার দিকে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্পল প্যারাডাইস। সকালবেলা মোটামুটি তাড়াতাড়ি উঠেছি আজকে। উঠে ব্রাশ টাশ করে নিয়ে এখন যাচ্ছি পড়াতে। পড়িয়ে এসে তারপরে অফিস যাবো। আজকে তাড়াতাড়ি যাবো, কাজ রয়েছে। তো চলো পড়িয়ে আসি, তারপর কথা হবে। প্রত্যেক বছর শিবরাত্রিতে শিব মন্দিরে এক বস্তা করে আলু দিই, মানে খিচুড়ির জন্য। সেই আলুটা এখন যাবো দিতে। তো নুরোর দোকান থেকে আলুটা নেবো, নিয়ে যাবো শিব মন্দিরে। কিছু না, এই দইটা হবে কিনা সেটা দেখো। এই বস্তাটা, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তুলে নিবি, নাহলে আর পাওয়া যাবে না। এই যে পিউদের কাছে ফল ছিল, কালকে লাগবে, সেজন্য তুলে নিলাম। আর এবছর আমার শিবরাত্রির 3 বছর হচ্ছে। তো ভাবলাম সেই যখন বাড়িতে আছি আর সবাই করছে, তো সংযমটা করে একেবারে করে নিই। তো আজকে সংযম করছি, সেই জন্য গুছিয়েও রাখছি টুকটাক। আর এই সকাল হলেই সারা দুনিয়ার লরিগুলো এসে রাস্তাটা ব্লক করবে। না এই থেকে যাওয়া যাবে, না এই থেকে যাওয়া যাবে। সমস্ত লরি, দুটো তিনটে লরি এসে সাইডে দাঁড়িয়ে আছে। এই একটা, এই একটা, এই একটা, তিনটে লরি সাইডে। আর এই সাইডে যখন বড় বড় গাড়ি যাবে আর যাওয়া যাবে না। এই প্রত্যেক বছরই সামনের মন্দিরটায় শীতলা পুজো হয়, তার জন্য প্রচুর দারুণ বড় অনুষ্ঠান হয়। তার জন্য লাইট টাইট লাগিয়েছে দেখছি। এই মন্দিরটাই পুজো হয়। ওই যে বড় একখানা গেট করেছে ওই সামনে, কালকে সকালবেলা সময় দেখা হবে। ওয়েদারের কন্ডিশন ভালো না, একদম অন্ধকার মতো হয়ে আসছে। বৃষ্টি বাদলা হবে কি নাকি আজকে এডিট কখন করব জানি না, কারণ হচ্ছে এখন ওই নাপিত দিদা আসছে। তো নখটকগুলো কেটে শ্যাম্পু করে একেবারে স্নান টানগুলো করে নেব, তারপরেই এডিট করতে বসবো। তো আজকে কখন আপলোড হবে আমি জানি না, বলতে পারছি না। স্নান করতে যাব বললাম, বাট গেলাম না, তার মধ্যে এডিট আপলোড সবই কমপ্লিট আমার। এবার যাব ফ্রেশ হতে, তার আগে কয়েকটা কাজ আছে, সেগুলো মেটাবো। আমি এখনো ফ্রেশ হতে যাইনি, ভাবলাম একটু টাইম আছে তো, মানে ফ্রেশ হতে গেলে আমি রাইট টাইমে পাবলিশ করতে পারবো না, তো সেটা আমি চাই না। যেহেতু সব কিছু ডান, তো টাইমলি পাবলিশ করতে চাই, সেজন্য ভাবলাম আর 5-10টা মিনিট ওয়েট করে একবারে পাবলিশ করে তারপরেই যাব ফ্রেশ হতে। তো বেসিক্যালি আমি তোমাদের সাথে সবসময় বলি যে আমি একটা হেলদি পজিটিভ কমিউনিটি বিল্ড আপ করতে চাই আমাদের সবাইকে নিয়ে। তো মানে কি বলো তো, বেসিক্যালি আমি একটা এমন একজন পার্সন না, যে মানে নেগেটিভিটি কিংবা ন্যারো মাইন্ডেড কিছু এইরকম কিছু না আমি ঠিক মানে অ্যাকসেপ্ট করতে পারি না। আমার মনে হয় মানে এইটুকু তো জীবন, সিরিয়াসলি এটা মানে একজন আছেন, আমি যাকে মানে ভীষণ ভালো করে ফলো করি আর কি। তো তিনি অ্যাজ আ কি বলবো, তিনি মোটামুটি একটা ক্যালকুলেশন করেছেন, যে হচ্ছে 20 ইয়ার্স আমরা ঘুমিয়ে কাটাই, বাকি 20 ইয়ার্স তো আমাদের ছেলেবেলা থাকে, নেক্সট 10 ইয়ার্স তো আমরা ফোন ঘেঁটে কাটিয়ে দিই। তো মোটামুটি মোরালেস আমাদের কাছে পড়ে থাকে মাত্র 20 ইয়ার্স। তো সেই 20 ইয়ার্সও যদি এ ওটা করছে, ও ওটা করেনি, মানে এইসব ভেবে চিন্তে বলে তারপরে কেউ একজন ওপরে উঠছে, তাকে টেনে নিচে নামিয়ে মানে নেগেটিভ জিনিসপত্র নিয়ে যদি আমরা চলে যাই, তো ব্যাস এইটুকুই লাইফ। তো বাকি 20 ইয়ার্স তো তুমি কিন্তু বাঁচলে না, ওই পরনিন্দা পরচর্চায় তোমার কেটে গেল বেসিক্যালি। তুমি নিজের জন্য কিছু করলে না, নিজের জন্য কিছু ভাবলে না।
নিজেকে কিছু দিলে না বেসিক্যালি। তুমি যে 70 ইয়ার্স তুমি যে এই পৃথিবীতে আছো, বাট তুমি নিজের জন্য কিচ্ছু করলে না। তো যাই হোক, আর আমি সেটা কখনোই করতে চাই না। প্রত্যেকটা মানুষের নিজের জন্যে করা উচিত। কারণ ও আমার জন্যে এটা করে দেবে, এই এক্সপেকটেশনটা ভীষণ বাজে জিনিস। যেমন সেটা নিজের জন্যে বাজে, তেমন তুমি যার কাছ থেকে ব্যাপারটা এক্সপেক্ট করছো না, তার জন্যেও বাজে। তার লাইফটা হ্যাম্পার করে তোমার জন্যে এটা করতে হবে। আর সে এটা করছে না বলে তোমার লাইফটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। সো মানে আমি বলব, নিজের জন্যে করো। যেটুকুনি করতে পারো নিজের জন্যে করো। কারণ লাইফের এট দ্য টাইম না সবাই সবার জন্যে যা হোক কিছু করে নেবে। তুমি যদি সেই তার কথাটা ভেবে যে তার কাছ থেকে এক্সপেক্টটা করে থেমে থাকো, দ্যাট ইজ ইয়োর লস। মানে এখানে আর কিছু সিরিয়াসলি বলার নেই। এনিওয়ে, তো আমি ভাবলাম একটা মানে পজিটিভ স্টোরিগুলো আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। আমি শুনি, আমি বুঝি, বা সেগুলোকে অ্যাপ্লাই করার নিজের লাইফেও চেষ্টা করি। তো আমি ভাবলাম তোমাদের সাথেও আজকে একটা খুব ভালো একটা স্টোরি শুনলাম। বসে, বসে আমি সিরিয়াসলি মানে ফোন ঘেঁটে কিন্তু ভালো কিছুও হয়। ফোনটা যে সবসময় বাজে কিছুর দিকেই যায় সেটা, ব্যাপারটা হচ্ছে তুমি ফোনটাকে কিভাবে ইউটিলাইজ করছো। যদি তুমি কোনো ভালো কাজে ইউটিলাইজ করো তাহলে ডেফিনেটলি তোমার সাথে ভালো হবে। আর যদি খারাপ কাজে করো তো অবভিয়াসলি ইটস ইয়োরস এভরিথিং। এনিওয়ে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি স্টোরিটা শেয়ার করি। যেহেতু আমার ভীষণ ভালো লাগলো। কথাবার্তা হারিয়ে যাচ্ছে। এনিওয়ে, তো গল্পটা হচ্ছে একটা দেশে একজন রাজা ছিলেন। আর তার ছোট মানে একজন রাজকুমার ছিলেন। রাজকুমার, ছোট রাজকুমার। তো ওই ছোটবেলা থেকেই রাজা মানে প্রিন্সকে নিয়ে সমস্ত রাজ্য ঘুরে দেখাতেন যে এখানে এই লোকজন, মানুষজন, এইভাবে তোমার রাজ্য চালাতে হবে। এটা, ওটা, সেটা সমস্ত কিছু রাজা মানে ঘুরে, ঘুরে দেখাতেন রাজকুমারকে, ছোট্ট রাজকুমারকে। এবার ছোট্ট রাজকুমার প্রতিদিন ঘুরতে যেত, প্রতিদিন দেখতো সবকিছু। বাট ওর মাইন্ড না একটা জায়গাতেই আটকে থাকতো। সেই জায়গাটা কোথায়? রাজকুমার প্রতিদিন দেখতো রাস্তার পাশে একজন ভিখারি আ আ একটা বক্সের উপরে বসে ভিক্ষা করছেন। তো মানে বাচ্চা মানুষ হলে যেটা হয়, তো সবাই হেঁটে চলে কিংবা রাস্তার উপরে বসে আছে, এসব করছে। বাট ওই ভিখারিটা পার্টিকুলারলি কেন ওই বক্সের ওপরে বসেই ভিক্ষা করছে? এই যে একটা কিউরিসিটির ব্যাপারটা না প্রিন্সের মধ্যে তৈরি হয়। তো ও প্রতিদিন রাজাকে বলে যে, "বাবা, কেন ভিখারিটা বাক্সের ওপরেই কেন বসে ভিক্ষা করছে?" তো রাজাও বলে যে, "দেখ, তোর কিন্তু এটা মোটো নয় যে ভিখারিটা কেন বাক্সের ওপরে বসে ভিক্ষা করছে। বাকি তোর সমস্ত এত বড় রাজ্য আছে, এত প্রজা আছে, তোর ফোকাসটা সেই দিকে হওয়া উচিত যে আমি রাজ্য কিভাবে চালাবো বড় হয়ে, আমি কোন প্রজার সাথে কিভাবে বিহেভ করব। মানে এইসব ব্যাপারে তোর ফোকাসটা রাখা উচিত। নাকি তোর কোনো ভিখারির বাক্সের ওপরে ফোকাসটা রাখা উচিত। তুই একদিন রাজা হবি, সেই দিন তোর এই দায়িত্বগুলো পালন করতে হবে।" তো এইভাবে দিন যায়, বছর যায়। আ রাজকুমার আজকে বড় হয়ে গেছে। তার রাজ্যাভিষেক হয়েছে। সে এখন রাজ্যের রাজা, বা যুবরাজ যাই বলো। আ তো যেদিন মানে ওর রাজ্যাভিষেক হয়েছে না প্রিন্সের, আ সেইদিন ওর ফার্স্ট টার্গেট ছিল, আমি দেখব ভিখারির বক্সের মধ্যে কি আছে। তো ব্যাপারটা হলো, আ ও সমস্ত রথ-টথ মানে রথে চড়ে গিয়ে সেই ভিখারিটার সামনে গিয়ে দাঁড়ালো। এবার ভিখারির সামনে দেশের রাজা এসেছে, রাজ্যের রাজা এসেছে। ভিখারি তো ভীষণ খুশি হয়ে প্রণাম-টনাম করলো। তারপরে আ রাজকুমার বলল যে, "আমি একটাই জিনিস জানতে চাই, তোমার ওই বাক্সের মধ্যে কি আছে? তুমি ওই বাক্সের ওপরে বসে কেন ভিক্ষা করো?" তখন ভিখারি বলল যে, "আমার বাবা বাক্সটা দিয়ে গেছিল। আর বলে গেছিল যে এই মানে বাক্সের ওপর বসে তুই যদি ভিক্ষে করিস তাহলে তোর দুবেলা দুমুঠো অন্নের জোগান তোর হয়ে যাবে। তোকে না খেয়ে রাত কাটাতে হবে না। তো সেই জন্যেই আমি বাক্সের ওপরে বসে ভিক্ষা করি।" তো যুবরাজ তখন বলল যে, "আ তোমার বাবাকে কে দিয়েছিল এই বক্সটা?" তখন বলল, "আমার বাবার বাবা দিয়েছিল। সেও ভিক্ষা করত, সেও এই বাক্সের ওপরে বসেই ভিক্ষা করত।" তো বলছে, "ঠিক আছে।
আমি তোমার এই বক্সটা ভাঙতে চাই, ভেঙে দেখতে চাই ওর মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি। আর তোমার যদি কোনো রকম ক্ষতি হয় কিংবা কিছু হয়, টাকা পয়সার সমস্ত কিছু আমি তোমাকে দেবো, সে ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বাট এই বক্সটা আমি ভাঙবো। এবার প্রথমে ভিখারি একটুকুনি না না কিংবা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, এগুলো হলেও যেহেতু রাজ্যের রাজা, তার কথা ফেলতেও পারল না। তো শেষ পর্যন্ত বাক্সটা ভাঙা হলো। অ্যান্ড গেস হোয়াট, বাক্সের মধ্যে থেকে এক বাক্স হিরে বেরোলো। এক মিনিট, এক বাক্স হিরে বেরোলো। তো ব্যাপারটা হচ্ছে আমাদের আমি এতক্ষণ যে পজিটিভিটি কিংবা ফোনের মানে বাজেভাবে ইউটিলাইজ, একটা ভালো ওয়েতে ইউটিলাইজ, এই কথাগুলো বলার একটাই কারণ, আমাদের ভেতরে কিন্তু সোনা দানা মণিমুক্ত সব আছে। আমরা সেই জিনিসটাকে যে ওয়েতে নিয়ে গিয়ে কাজে লাগাতে চাইবো, ব্যাপারটা কিন্তু সেই রকমভাবেই চলবে। আমি যদি পজিটিভ ওয়েতে আমার ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো যদি পজিটিভ ওয়েতে কাজ করি না, তো পজিটিভ জিনিসপত্রই আমার সাথে হবে। আর ভেতর থেকে যদি নেগেটিভ জিনিসপত্রগুলো বার করি, নিজের মধ্যে বাড়তে দিই, সমস্ত সমাজে স্প্রেড করতে থাকি, তো ব্যাপারটা তো সেই নিটফল জিরো, কোনো লাভ হলো না। মানে তুমি এই যে ৭০টা বছর তুমি পৃথিবীতে থাকছো, হাসছো, খেলছো, সবকিছু করছো, বাট বেকার হয়ে গেল পুরো ব্যাপারটা। আল্টিমেটলি কোনো ভালো কিছু হলো না। তো এটাই হচ্ছে বলার, যে ভেতরের জিনিসটা দিয়ে ভালো কিছু করো। ভালো কিছু ইন দ্য সেন্স, খারাপ কাজটা যে করে না তার কাছে সেটা ভালোই হয়, বাট পজিটিভ কিছু করার এটলিস্ট চেষ্টা করো। বা নিজে যদি নাও করতে পারো না, কেউ যদি পজিটিভ জিনিস কিছু করে, তাকে অ্যাটলিস্ট সাপোর্ট করো, অন্তত তার পথে বাধা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। ওখানে ভিখারিটা বাধা হতেই পারতো খুব ভালোভাবে, বাট সে মনে করছে যে না, সেটা ভয়ে হোক, সম্মানে হোক, নিজের থেকে হোক, যা হোক করে সেটা কিন্তু সে হয়নি। সো তারপরে তার জন্যে ভালো কিছুই ছিল। তো ইয়েস, এটুকুই বলার। এখন তাড়াতাড়ি পাবলিশ করি, করে যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এই কলাপাতা নিয়ে যাচ্ছি ওই বাড়ি। আর স্টলটাগুলো একটাও খুঁজে পেলাম না, তাই সেই চাদরই গায়ে দিলাম, কারণ আমার একটু ঠান্ডাই লাগছে। আমি ব্লগ করছে, খেলাম, এই চুপ কর, সেই জিনিস লোকের দোকান। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পাতা ফেলতে যাচ্ছি পুকুরে। যদিও আমি নেইনি, মাম নিচে, আমার হাত ধোয়া হয়ে গেছে। ওই যে একটা হাতে, সেই 1:30 থেকে এখন 4:30 বাজতে যায়। এটা ওটা করেই যাচ্ছিলাম, আর তার মধ্যে একটা ভীষণ বড় সমস্যা হয়ে গেছে। সেইটা সমস্যাটা হচ্ছে, আমার দুটো ফোনই কেউ কারোর সাথে কানেক্ট হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতে পারছি না। না নিয়ার বাই শেয়ার দিয়ে হচ্ছে, না শেয়ার মি দিয়ে হচ্ছে, কি সব উল্টোপাল্টা যে হয়ে গেছে আমার কিছু মাথায় আসছে না। সেই নিয়েই আমার মাথাটা পুরো ঘেটে আছে। তারপর ওই কালকের জন্য কি কি কিনতে টিনতে হবে, যেহেতু পড়াতে যাব, তো তো একেবারে নিয়ে চলে আসবো আমি কিনে কেটে। তো সেগুলোও সব ঠিকঠাক করে নিচ্ছিলাম, এইসবই করছি। ভাবলাম একটুখানি শোবো, সে তো আর হলো না। সব কটা মিলে ওই সবই করে যাচ্ছি, আড্ডা মেরে যাচ্ছিলাম। এখন দেখি কি করব, ঠিক নেই। আজকে 5:30 থেকে পড়ানো, তো মোটামুটি আর আধ ঘন্টা তো একটুখানি বসবো টসবো, তারপরে বেরোবো। 5:10, একটু লেটই হয়ে গেল। এখন যাচ্ছি ওই বাড়ি, সাইকেল নেব। হ্যাঁ, সেন্টার থেকে বেরোলাম, এবার যাব ব্লকে। তো চলো যাই। অফিস থেকে বেরোলাম, যাচ্ছি এখন বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে তারপর কথা হবে। 5:30 বাজে, আর এখন যাচ্ছি পড়াতে। চলো পড়িয়ে আসি, তারপর কথা হবে। পড়ানো হয়ে গেছে, এবার কালকের জন্য একটু দুধ আর মিষ্টি নেব। দুধ, দই, মিষ্টি সব নিয়ে নিয়েছি, এবার সোজা বাড়ি। আজ তো ঠান্ডা সকাল থেকেই লাগছিল, বাট আমি একটা মাথা স্টোল আনলে খুব ভালো করতাম। ঠান্ডা লাগছে ভালোই, বেশ ভালো। মিষ্টি টিষ্টিগুলো রেখে যাচ্ছি আবার ওই বাড়ি সাইকেল দিতে। একটু গল্প টল্প করে নিলাম, বাড়ি যাচ্ছি এবার। আজকে রাস্তাটা দেখো পুরো ফাঁকা, খুব ঠান্ডা আজকে। রাত্রে একটু হবে লুচি আর আলু ভাজা, তেল গরম হলেই দেব।
একটা পড়িয়ে বাড়ি এলাম, যাচ্ছি আর একটা পড়াতে। তবে আজকে বেশ সুন্দর ঠান্ডা, বেশ এখন দারুণ ঠান্ডা লাগছে। যদিও হাঁটতে যাচ্ছি বলে তোটা লাগছে না, বেশ আজকে ঠান্ডা আছে। পড়ানো শেষ, যাচ্ছি বাড়ি। বাট ব্যাপার হচ্ছে ঠান্ডাটা তো মানে মাফলার না নিয়ে বেরোনোর জন্যে ঠান্ডাটা লেগে গেছে। বেশ নাক সুরসুর করছে, সর্দি হবে মনে হচ্ছে। আমি ইচ্ছা করেই আরও নিয়ে আসলাম না এটা, হাঁটতে হাঁটতে বেশ হালকা হালকা গরম লাগছে বলে নিয়ে আসলাম না, কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগছে। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। রাত্রে একটুখানি তাড়াতাড়ি ঘুম পাচ্ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম, সো আর ব্লগটা এন্ড করা হয়নি। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং, সো গুড মর্নিং গাইজ। আর আজকে শিবরাত্রি, তো হ্যাপি শিবরাত্রি টু অল অফ ইউ। আমি এই জাস্ট উঠে ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, এবার যাব স্নান করতে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড শিবরাত্রি স্পেশাল ব্লগ। টিল দেন টাটা, বাই বাই। I've changed for the better this time. I thought I would never be fine.